আপনারা অনেক সময় অনেক সোশ্যাল মিডিয়াতে সেখানে ইউটিউব হোক আর ফেসবুক হোক ওইখানে আপনারা যে কোনো ধরনের পিকচার আপলোড করেন। এখানে আপলোড করার পর দেখা যায় কি আপনাদের থেকেও অনেক ধরনের অনেক ক্রিয়েটিভ টেম্পল সহ লাইভ পিকচার এসে যায়। হ্যাঁ ভিউয়ার্স, তখন আপনারা আফসোস করেন যে এই ধরনের পিকচারগুলো কীভাবে ইউজ করা যায়, কীভাবে ক্রিয়েট করা যায়। আপনারা দেখা গেছে ফটোশপ পিকচার বিভিন্ন অ্যাপসের সাহায্য নিয়ে আপনারা টেম্পলগুলো ইউজ করতে চান, বাট এইগুলো সাকসেস হয় না। হ্যাঁ ভিউয়ার্স, আমি আজকে আপনাদের শেয়ার করব কিভাবে আপনি অনেকটা ইজিলি একটি ভিডিও টেম্পল ক্রিয়েট করতে পারেন আর সেটাকে লাইভ স্ট্রিম করার পর আপনি ফেসবুকে অথবা যেখানে খুশি আপলোড করতে পারেন, আর সেটা হবে আপনার ফার্স্ট টাইম অ্যান্ড সেটা হবে বেটার। তো কিভাবে এই কাজটি করা যায় আজকে আপনাদের মধ্যে সেই টপিক নিয়ে কথা বলবো। তো বরাবরের মতো দেখছেন মিস্টার অ্যান্ড্রয়েডে, আপনাদের সাথে আমি আফরার। সো দেরি না করে চলুন শুরু করা যাক। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের ভিডিওটি একটি লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে করে আমাদের লেটেস্ট ভিডিওগুলো সবার আগে পেতে পারেন। তো ভিউয়ার্স, যে অ্যাপসটির কথা আপনাদের মাঝে শেয়ার করব সেটা হচ্ছে ইনশর্ট। হ্যাঁ ভিউয়ার্স, অ্যাপসটি কোথা থেকে ডাউনলোড করতে হবে আমি ভিডিও শেষে আপনাদের মাঝে অবশ্যই দেখিয়ে দেবো, আর অ্যাপসটির ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনি চাইলে ওখান থেকে ডাউনলোড করতে পারেন। তো প্রথমে আপনাকে ইনশর্ট অ্যাপসটি ওপেন করতে হবে আপনার পিকচারটিকে ক্রিয়েটিভ অ্যান্ড কুল করতে হলে। সো অ্যাপসটিকে ওপেন করে নিন। অ্যাপসটিকে ওপেন করার পর আপনার এখানে দেখতে পারবেন ভিডিও, ফটোজ অ্যান্ড কলেজ। আপনি এখানে তিনটি অপশন দেখতে পারবেন। সো আমাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে, আপনি এখান থেকে ভিডিও চুজ করবেন। ভিডিও চুজ করার পর আপনি এখান থেকে ফটোজে যাবেন। ফটোজে যাওয়ার পর আপনি জাস্ট যে পিকচারটা নিতে যাচ্ছেন জাস্ট সেই পিকচারটা সিলেক্ট করতে হবে। আপনি এখানে একটু স্ক্রল ডাউন করলে আপনি পিকচারগুলো একের পর এক চলে আসবে। তো আপনি এখান থেকে পিকচারগুলোকে যে কোনো একটি পিকচার চুজ করতে হবে, যে কোনো একটি পিকচার সিলেক্ট করে নিন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে একটি পিকচারটা পুরোপুরিভাবে যে কোনো একটি শেপে এসে গেছে। তো প্রথমে দেখতে পাচ্ছেন ট্রিম, এখানে ট্রিমসের উপরে ক্লিক করার পর আপনি চাইলে ভিডিওটা ঠিক কতটুকু বড় করতে চাচ্ছেন, আপনার পিকচারটাকে অ্যানিমেশন করে কত বড় করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করতে পারেন। তো এখান থেকে বেরিয়ে যান। এখানে বেরোর পর এখানে দেখতে পারবেন যে চ্যান্স, হ্যাঁ ভিউয়ার্স, চাপস নামে থাকবে, চ্যান্স নামে থাকবে। এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি যে কোনো ধরনের শেপ নিতে পারেন, আপনার পিকচারটিকে একটি বক্সে রাখতে দিতে পারেন। তো এখানে তেমন কিছু করতে পারছি না, জাস্ট এখানে যে কোনো একটি ফিল্টার চুজ করে নিতে পারেন। এখানে বড় করতে পারেন, ছোট করতে পারেন। তো এখানে আপনি যে কোনো একটি চুজ করে নেবেন। চুজ করার পর এখান থেকে বেরোয় আসার পর দেখতে পারেন ফিল্টার। এই ফিল্টারের উপর ক্লিক করলে কী হবে, আপনার পিকচারের যে কালারটা যেটা চেঞ্জ হবে। আপনি চাইলে যে কোনো ধরনের ফিল্টার ইউজ করতে পারেন। সেখানে ব্লু ফিল্টার আছে, ডার্ক মোড ফিল্টার আছে, আপনি চাইলে যে কোনো ধরনের ফিল্টার এখান থেকে চুজ করে নিতে পারেন। তো এখানে যে কোনো একটি ফিল্টার চুজ করুন। আমি এখানে যে ব্ল্যাক আছে সেটা চুজ করছি। এখানে ব্ল্যাক চুজ করার পর এখানে দেখতে পারবেন ইফেক্ট, জাস্ট এখানে ইফেক্টে চলে আসুন। ইফেক্টে চলে আসার পর যে কাজটি করতে হবে, আপনি এখান থেকে যে কোনো ধরনের ফিল্টার আবারও নিতে পারেন। দেন এগেইন একটি ফিল্টার নিন যেটা হচ্ছে ফ্লিপ নামে থাকবে। এই ফিল্টারটা সবথেকে বেশি ভালো কাজ করতে পারে। তো এখানে যে কোনো একটি ফিল্টার চুজ করুন। চুজ করার পর এখানে দেখতে পারবেন অ্যাডজাস্ট, এখানে আপনি আপনার ব্রাইটনেস, কন্ট্রাস্ট, আপনার পিকচারের কালার সেটা ঠিক করতে পারেন নিজে থেকে। তো এখানে যে আপনার কালারটি ঠিক করে নিন, এখানে অ্যাডজাস্ট করে নিন। তো আমার এখানে মোটামুটি অ্যাডজাস্ট আছে। এখান থেকে বের হয়ে আসলাম। এখানে বের হওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন ইমোজি। আপনি কোথায় কোন ইমোজিটা সেট করতে যাচ্ছেন জাস্ট আপনাকে সেটা চুজ করতে হবে। তো এখানে যে কোনো ধরনের ফায়ার ইমোজি আছে, আপনি যে কোনো ধরনের ইমোজি পেয়ে যাবেন এই অ্যাপসটির মাধ্যমে। সো সেটাকে লাইভ অ্যানিমেশন দিতে পারেন। আপনি চাইলে এটাকে ছোটো বড়ো করে যে কোনো এক জায়গায় ফিক্সড করে নিন। ফিক্সড করার পর এখান থেকে টিকমার্ক করে দিন। টিকমার্ক করার পর আপনি এই ইমোজিটাকে কত বড় করতে চাচ্ছেন, ভিডিও কি ফুল করতে চাচ্ছেন না ভিডিওর থেকে বড় করতে চাচ্ছেন, জাস্ট সেটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখানে দেখতে পারবেন টেক্সট, জাস্ট টেক্সটের উপরে এখানে এডিট নামে একটি অপশন পাবেন। এডিটের উপর ক্লিক করুন। এটির উপর ক্লিক করার পর এখানে আপনি অ্যানিমেশন দেখতে পারবেন যে আপনি কোন অ্যানিমেশন রাখতে চাচ্ছেন, পিকচারটা কোনভাবে আসবে, কোনভাবে চলে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে অ্যানিমেশন চেঞ্জ করা মাত্রই আপনার পিকচারে যাওয়া আসার যে মুডটা সেটা চেঞ্জ হয়ে গেছে, আর পিকচারটা নড়বে চড়বে। আপনি চাইলে সেটাকে স্থির রাখতে পারেন। তো আপনি অবশ্যই বুঝতে পারছেন যে অ্যাপসটা কত ভালো হতে পারে আপনার জন্য। আপনি পিকচারের উপরে যে কোনো ধরনের অ্যানিমেশন সেট আপ করতে পারেন। তো এখান থেকে আমি জাস্ট একটি নর্মাল অ্যানিমেশন নিচ্ছি। নেওয়ার পরে এখান থেকে স্টিকার, এখানে স্টিকার উপর গেলে আপনি দেন এগেন দেখতে পারবেন যে কোনো ধরনের স্টিকার এসে গেছে। তো আপনি যে কোনো একটি স্টিকার আপনি এখান থেকে ডাউনলোড করতে পারেন। তো আমি এখন ডাউনলোড করতে যাচ্ছি না, এখানে ইমোজি প্যাক থাকে, আমি ডাউনলোড করলাম না। আপনি যদি চান ডাউনলোড করে নিতে পারেন। তো এখানে ইমোজি যে কোনো স্টিকারের উপরে গেলে এখানে যে কোনো ধরনের ইমোজি স্টিকার থাকবে, আপনি যে কোনো একটা চুজ করে নিতে পারেন, আবার ডাউনলোডও করতে পারেন। দেন এখানে একের পর এক যে সেগুলোতে এসে যাবে, আমি সেটা ডাউনলোড করে নিতে পারি। তো আমি এখান থেকে স্কিপ করে বের হয়ে যাচ্ছি।
দেন এখানে সবগুলাই নেটের পারমিশন আছে, বাস এর মধ্যে আপনার বেশিরভাগই অনলাইন পারমিশন চাবে। তো এখানে আপনি হয়তো বুঝতেই পারছেন যে কতটা ইজিলি আপনার পিকচারে একটি ইমোজি সেট আপ করবেন। এখানে আপনি চাইলে যে কোনো ধরনের টেক্সট ইউজ করতে পারেন, টেক্সটের উপর ক্লিক করে আপনি যা খুশি চান লিখতে পারেন। যেখানে জাস্ট এখানে একটু টেম্পল ভিডিও, সেটা আপনি টেম্পল লিখে দিন। আমার কাছে তো ক্রিয়েটিভ লেগেছে। আপনি চাইলে এই লেখাটার কালার চেঞ্জ করতে পারেন। হ্যাঁ ভিউয়ার্স, আপনি এই বোর্ডটার কালার চেঞ্জ করতে পারেন, লেখাটা আরও কুল করে দিতে পারেন আপনার পিকচারের উপরে, সেটা ডিপেন্ড করতেছে। তো এই ধরনের ভিডিও যদি আপনি দেখতে চান, আপনি অবশ্যই ডিসক্রিপশন বক্সে ফলো করবেন, লিঙ্ক দেওয়া থাকবে। আর আপনারা যদি এর থেকেও ভালো করে যদি একটি টিউটোরিয়াল দেখতে চান, আরও একটি বেস্ট পিকচার নিয়ে আমি আরও সুন্দর করে আপনাদেরকে পুরো পিকচারটাকে ক্রিয়েটিভ করে দেখাবো, অবশ্যই আপনি কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আর এটা কোনো ফুল টিউটোরিয়াল না, জাস্ট এখান থেকে কিভাবে কাজ করে আপনাদের মাঝে দেখিয়ে দিলাম। নেক্সট টাইমে আমি অবশ্যই দেখাবো যে কিভাবে এই অ্যাপসটির মাধ্যমে একটি পিকচার পুরোপুরিভাবে ক্রিয়েটিভ করে সেটা ফেসবুকে আপলোড করবেন আর সবার থেকে সেটা বেস্ট হবে। হ্যাঁ ভিউয়ার্স, আপনি পিকচারটা আপলোড করার পর আপনার পিকচারটাই বেস্ট হবে, তার জন্য আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনার কি ভিডিওটা কি প্রয়োজন না। আপনাদের প্রয়োজন হলে আমি অবশ্যই ভিডিও বানাবো। তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যদি ভিডিওটা প্রয়োজন হয়ে থাকে। তো গাইজ, ভিডিওটা যদি ভালো করে না দেখে থাকেন, অবশ্যই ভিডিওটা ভালো করে দেখুন। আর ভিডিওটা ভালো করে দেখে নিজের মোবাইলটা হাতে নিন আর নিজের চোখ ব্যবহার করে পিকচারটাকে ক্রিয়েটিভ করুন আমি যেমনটা দেখিয়েছি। আর অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে কার পিকচার কতটা ভালো হয়েছে। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কেননা যত ধরনের লেটেস্ট টিপস আছে এই ধরনের সব ধরনের টিপস আমি আপনাদের মাঝে রেগুলার শেয়ার করব। তো রেগুলার টিপসগুলো পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে হবে, যাতে করে আমাদের লেটেস্ট ভিডিওগুলো সবার আগে পেতে পারেন। তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই, ভালো থাকবেন সবাই।